হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব পরাক্রম দিবসের অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে কিভাবে বক্তব্য রাখতে হয়। চলুন কথা না বাড়িয়ে বক্তব্য শুরু করি। সম্মানীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় প্রধান অতিথি মহাশয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় বিশিষ্ট জন এবং আমার বিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং 23শে জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে কিছু বলার চেষ্টা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি বীর নেতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র। তিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। সুভাষচন্দ্র বসু নেতাজি নামেই সবচেয়ে বেশি পরিচিত। 2021 সালে ভারত সরকার তার এই জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করে। সেই থেকে 23শে জানুয়ারি ভারতে পরাক্রম দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই মহান দিনে আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে কিছু কথা বলতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। স্বাধীনতা আন্দোলনে সাহস, ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টিকারী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতার নাম জানকীনাথ বসু, মাতার নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু প্রথম পড়াশোনা শুরু করেন ইংরেজি মাধ্যম স্কুল স্টুয়ার্টস হাই স্কুলে। সেই স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর ভর্তি হন রাভেন্স কলেজিয়েট স্কুলে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম হন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে দেশ বিরোধী বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। এই কলেজ থেকে 1918 সালে তিনি বিএ পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। সেখানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান দখল করেন এবং নিয়োগপত্র পেয়ে যান। কিন্তু তিনি ইংরেজ সরকারের অধীনে চাকুরিতে যোগদান না করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ইংরেজদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য বিপ্লবী চিত্তরঞ্জন দাসের হাত ধরে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রথম সারির নেতা হয়ে উঠলেন এবং পরপর 2বার জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে মতগত আদর্শগত বৈষম্যের কারণে শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ইংরেজ সরকার বিরোধী আন্দোলনের জন্য 1941 সালে তাকে বাড়ি থেকে নজরবন্দি করে রাখা হয়। সেই সময় তিনি কাবলিওয়ালির ছদ্মবেশে প্রথমে জার্মানি পরে জাপানে পালিয়ে যান। সেখানে বিপ্লবী রাসবিহারী বসুর গঠিত আজাদ হিন্দ ফৌজে যোগদান করেন এবং এই বাহিনীর সর্বাধিনায়কে পরিণত হন। তখন তার থেকে তিনি সকলের কাছে নেতাজি হয়ে ওঠেন। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাহিনী নিয়ে মণিপুর দখল করেন। সেখানে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও রসদেবের অভাবে আজাদ হিন্দ বাহিনী আর এগোতে পারেনি। ধারণা করা হয় 1945 সালে 18 আগস্ট সায়ন থেকে মঞ্জুরিয়া যাওয়ার পথে এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়। তবে এই তথাকথিত দুর্ঘটনা ও মৃত্যুর খবর অনেকের কাছে রহস্য বলে মনে হয়। সবশেষে এতটুকুই বলতে পারি, ভারতবর্ষ পেয়েছে স্বাধীনতা, দেশবাসী হয়েছে স্বাধীন। তবুও বাঙালির শ্রেষ্ঠ বীর নেতাজির অভাব, বেদনায় কাতর ভারতবাসীর অন্তরে নেতাজির মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে চিরভাস্কর হয়ে থাকবে। তাই আজ বলতে ইচ্ছে করে, তোমার আসন শূন্য আজি, পূর্ণ করো হে বীর।